হ্যালো, সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওতে। তো রাধে, রাধে সবাই আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে আমি দেখো কেক দেখিয়ে দিচ্ছি। তো আজকে বুঝতেই পারছো আমি ভিডিওতে কি দেখাবো। তো আজকে আমার ছিল ২ টো কেকের অর্ডার। তো সেই দুটোই আমি কমপ্লিট করবো। এই দেখো আমি তুড়ি মেরে কেকটাকে কেটে নিলাম। তো আদৌ তুড়ি মেরে কেটে নিইনি। তো যাই হোক এই দেখো পরের কেকটা। ওটা দেখেই বুঝতে পারছো এটা চকলেট ফ্লেভারের কেক। এটাকেও আমি এবার তুড়ি মেরে কেটে নিলাম। তো দেখো আমি লেয়ার লেয়ার করে কাট করে নিলাম। ৩ টে পিসে কাট করে নিলাম। তো এবার ক্রিমটাকে রেডি করার পালা। তো এই দেখো আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরে ক্রিমটাকে বিট করতে খুবই প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য আমি এবার ক্যামেরা অফ করেই ক্রিমটাকে বিট করে নেব। তো এই যে ক্যামেরা অফ করে আমি ক্রিমটাকে প্রায় রেডি করে নিয়েছি। প্রায় ক্রিমটা রেডি হয়েই গেছে, আর একটুখানি করলেই হয়ে যাবে। তো এই দেখো ক্রিমটা পুরো রেডি হয়ে গেছে। এবার ক্রিম দিয়ে কেকের ফার্স্ট কোটিং করতে হবে। তো চলো এবার সেটা করে ফেলি। তো এই দেখো আমি কেকগুলো পিস করে কেটে ফেলেছিলাম। তো এবার মা আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। তো মা অনেকক্ষণ ধরে দেখছিল আমার অসুবিধা হচ্ছিল। তো মা বলছে দে আমি ক্যামেরাটা তোকে ধরে দিচ্ছি। মা কিন্তু খুব সুন্দর করে ক্যামেরাটা ধরেছিল। তো এই দেখো আমি কেকের ফার্স্ট লেয়ারে হচ্ছে অনেকটা বেশি করে ক্রাশ ইউজ করেছি। বাটারস্কচ ফ্লেভারের ছিল এই কেকটা। তো ক্রাশ ইউজ করাতে কিন্তু কেকের টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায়। তো মাঝখানে দেখো আমি নাটস ইউজ করেছি, বাটারস্কচ নাটস, যেটা একদম বাটারস্কচ কেকের সাথে দিতেই হবে। তো এই দেখো সেকেন্ড লেয়ারটা আমি বসিয়ে নিলাম। তো এবার সুগার সিরাপ দেব। সুগার সিরাপ দিলাম বেশি করে যাতে কেকটা অনেকটা বেশি সফট হয় সেই জন্য। তো সুগার সিরাপ দেওয়ার পরে এবার আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোটিং করে নেব। তো এইবার দেখো আমি খুব ঝড়ের গতিতে কাজ করছি। না, না একদমই না, ঝড়ের গতিতে কাজ করছিলাম না। এটা আমি ক্যামেরার স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। কি ভালোই না হতো যদি এভাবে ঝড়ের গতিতে কাজ করা যেত। তো দেখো কথা বলতে বলতে কেকটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার প্রথম কেকটাকে আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এবার আমি দ্বিতীয় কেকটা রেডি করব। তো তার জন্য চকলেট ক্রিম, চকলেট গানাশ আর কেকটাকে আমি পিস করে কেটে নিয়েছি। তো আবারও আমাকে মা ক্যামেরা ধরে দিচ্ছিল। এই দেখো কেকটাকে আমি প্রথমে বসিয়ে নিলাম। এবার আমি সুগার সিরাপ দেব। তো একইভাবে প্রসেসে চকলেট ক্রিম দেব, বেশি বেশি করে চকলেট ইউজ করব। তো সেইভাবে এই কেকটাকেও সেম একইভাবে কোটিং করে নেব। তো এই দেখো কথা বলতে বলতে এই কেকটাও প্রায় আমার রেডি হয়ে গেল। এবার আমি দুটো কেকই ফ্রিজে নিয়ে রেখে দেবো যাতে সারা রাত একটু কেক দুটো সেট হয়। তো এই দেখো কেকটা সারা রাত ফ্রিজে রাখার পর এবার আমি পরের দিন সকালে ক্রিম দিয়ে কেকটার ফিনিশিং আনছি। তো এই যে প্রথমের কেকটা যেটা বাটারস্কচ ফ্লেভারের ছিল সেটা আমাদের পাড়ার একজন অর্ডার করেছিল। তো সে বলেছিল পুরো কেকটা পার্পেল কালারের হবে। সে আমাকে আমারই একটা বানানো কেক দেখে ডেকোরেশন দেখে পছন্দ করে বলেছিল। আর সে বলে দিয়েছিল যে একটা স্টিকার অ্যাড করতে হবে আর কি লিখতে হবে। তো সেইভাবেই দেখো আমি পুরো কেকটা পার্পেল কালার করে রেডি করে নিয়েছি। তো এই দেখো পরের কেকটাও আমি অফ ক্যামেরায় ফিনিশিং দিয়ে নিয়েছি। তো এই যে দেখো প্রথম কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় কেকটাও আমি রেডি করে নিয়েছি। সেটা ছিল একটা ছোট্ট বোন নিয়েছিল তার বাবার জন্মদিনের জন্য। সে আমাকে বলেছিল দিদি তোমার মনের মতো তুমি কেকটা করে দিও। তো আমি আমার নিজের মনের মতোই করে দিয়েছি। কালার ডেকোরেশন সবটাই আমি আমার মনের মতো করেছি। ওপরে শুধু বলেছিল লিখতে হবে শুভ জন্মদিন বাবা, সেটাই লিখে দিয়েছি। তো কেক দুটো ডেলিভারি দেওয়ার পর এই দেখো আমাদের পাড়াতে কীর্তন হচ্ছিল। সেখানে আমি, আমার মা এবং শাশুড়ি মা ৩ জন গিয়ে কিছুক্ষণ কীর্তন শুনলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। চলো টাটা সবাইকে।